আমরা ওনাদেরকে যে পাচ্ছি, কাছে পাচ্ছি, এটা জন্য আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমাদেরও এখানে ওনার অনেক সার্জারি হয়েছে, এগুলো শেয়ার করতেছিল যে আমার এখানে সার্জারি, এখানে অনেক জায়গায় সার্জারি আছে, তারপরে আমি ক্রিকেট ক্যারি করে গেছি। কখনো দেখিয়ে দিচ্ছেন পায়ের পজিশন, তো কখনো কাছে ডেকে বাতলে দিচ্ছেন টেকনিকটা। অজিরা হিংস্র, অজিরা অহংকারী, প্রচলিত এসব মিথ যেন তাসের ঘরের মতোই নিমিষে উড়ে যাবে এই দৃশ্যগুলো দেখে। টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট, বিশ্ব ক্রিকেটে যার বলের সামনে দাঁড়াতেও কলিজায় কাঁপন ধরত ব্যাটারদের, সেই টেইটের নরম মনের দেখাই যেন মিলেছে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। বাংলাদেশের অনুশীলনে নেটে বল করতে আসা তরুণ বোলারদের এদিন তালিম দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই অজি তারকা। কিংবদন্তিকে কাছে পেয়ে সেই সুযোগটাই লুফে নিয়েছেন হাবিবুর নবী কিংবা তানভীরের মতো স্বপ্ন সারথীরা। শন টেইটের সাথে কথা বলছিলেন, আপনার সম্ভবত পায়ে কোনো একটা কিছু বোঝানোর চেষ্টা করছিল, আসলে কি কথা হচ্ছিল শন টেইট? পায়ে বলতে আমার মানে পিছনের পাটা মাটিতে একটু টাচ করতো, মানে বোলিংয়ের সময় এটা হয়, আমার জুতাতে প্রবলেম হয় আর কি। তো আমি ওনাকে ফ্রিলি এটা যাই জিজ্ঞাসা করলাম যে স্যার আমার ব্যাকফুটের পাটা একটু গ্রাউন্ড টাচ করে, তো এটা নিয়ে কি করা যায়। তো উনি বললো যে আসলে এটা মানে এত বড় কোনো কিছু না, এটা তোমার জুতাটা শুধু নষ্ট হচ্ছে, কিন্তু এটা নর্মাল ইস্যু, এটা কন্টিনিউ তুমি করে যাও এই আর কি। তো এছাড়াও আমরা আরও জিজ্ঞেস করলাম যে রান আপ টান আপ নিয়ে, হিটিং নিয়ে। তো উনি আমাদেরকে ভালো কিছু পরামর্শ দিয়েছে যে এগুলো নিয়ে ড্রিল করতে হবে, ভালোভাবে কাজ করতে হবে, শুধু আসি যাই চলে গেলে হবে না, তোমরা কাজ ভালোভাবে করতে হবে, যে কাজ হয় কাজের মতো ওরকম করে কাজ করবা। এখানে ভালো জায়গায় আসতেছো, ন্যাশনাল টিমের প্লেয়ার সবাই, ওদের থেকে শিখবা, জানার চেষ্টা করবা, আমরা আছি, আমাদের হেল্প নিবা, এতটুকুই। উনি আবার এগুলো বলছে যে এগুলো কাজ করতে গেলে অনেক সময় পেন, আমাদেরও এখানে ওনার অনেক সার্জারি হয়েছে, এগুলো শেয়ার করতেছিল যে আমার এখানে সার্জারি, এখানে অনেক জায়গায় সার্জারি আছে, তারপরে আমি ক্রিকেট ক্যারি করে গেছি। এগুলা লাইফের একটা পার্ট, যে প্লেয়ার তুমি স্পোর্টসম্যান হলে এরকম অনেক কিছু থাকবে, এগুলো নিয়ে তোমাকে ক্রিকেট খেলতে হবে। তো ইন্সপায়ার করছে আর কি। তো আমরা ওনাকে সাধুবাদ জানাইছি যে থ্যাংক ইউ স্যার আমাদেরকে এতটুকু করার জন্য। আপনার কাছে জানতে চাইবো একটু, যে শন টেইটের মতো কিংবদন্তি ক্রিকেটার যখন এতটা বিনয়ী হয়, আপনাদের মতো আপনাদের জুনিয়র তরুণ তাদের সাথে এত ফ্রিলি কথা বলে, এটা আসলে এজ এ ক্রিকেটার হিসেবে আপনাদেরকে কতটা ইন্সপায়ার করে? ইন্সপায়ার করে বলতে আমরা ওনাদেরকে যে পাচ্ছি, কাছে পাচ্ছি, এটা জন্য আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কারণ ওনাদের মতো এত লিজেন্ড একটা প্লেয়ার, উনি এখন বাংলাদেশের হয়ে কাজ করতেছে। সো আমরা ওনাকে পাইছি, সুযোগটা কাজে লাগানোর ট্রাই করছি। আমার একটা সমস্যা ছিল, আমি সামনে বল করতে পারতেছিলাম না পেস দিয়ে। সো আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম যে স্যার আমি যদি এই জিনিসটা করতে চাই আমার কী কী করতে হবে। বলতেছে এভরিথিং ফাইন। তো এরকম বলতেছে তুমি জাস্ট যে জায়গায় বল করবা ওই জায়গাতেই তুমি ফোকাসটা রাখবা, এভাবেই বললো আর কি। ওনার থেকে যে এটা পাইছি, এটা আলহামদুলিল্লাহ আমার জন্য, যে ওনার মতো একটা লিজেন্ড থেকে আমরা একটা পরামর্শ পাইলাম। নিজে থেকে এটা করে নিতে হবে, ওনারা তো নিজে থেকে এসে করে দিবে না। সো আমরা নিজে থেকে গেছি, আমাদের প্রবলেমগুলো বলছি, আলহামদুলিল্লাহ উনিও অনেক সাপোর্ট করছে, ফ্রেন্ডলি অনেক। রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।